হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি একটা জেনারেল শর্ট কালেকটিভ রিডিং নিয়ে, যেটা কমন ফর অল, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। আজ দেখে নেব তোমার শত্রুরা কেন তোমার ক্ষতি চায় বা তোমার ওপর কেন এত ক্রোধান্বিত থাকে। এক তো তুমি যে কাজটা করবে বলে ঠিক করো, সেটা তুমি করার জন্য যতটা পরিশ্রমের দরকার ততটা করো এবং মন প্রচণ্ড একাগ্র থাকে সেই কাজটা কমপ্লিট করার জন্য। তো এটা হচ্ছে তাদের একটা রাগের উৎস, যে বাপরে বাপ যতক্ষণ না কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাড়বেই না, ন্যাকামি, এই সমস্ত বিভিন্ন টাইপের কথাবার্তা তাদের মধ্যে আসে। আর দ্বিতীয় হচ্ছে, তুমি কাজটা হয়ে যাওয়ার পর সেটাকে নিয়ে অতটা ভাবও না, তো লোকে তোমাকে কিছু ক্ষেত্রে ভীষণ অহংকারী বলে বোধ করে, কিন্তু তুমি তোমার নিজের কাজের প্রতি যথেষ্ট পজিটিভ এবং তুমি ঈশ্বরের প্রতি ভীষণভাবে ভরসা রাখো। তুমি কাজটা করে কাজের ফলাফল অতটা ভাবো না। তুমি এইটুকুনি জানো যে তুমি কাজটা সঠিক করেছো এবং এরপরে ঈশ্বর কী করবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার, এরকম ভেবে ছেড়ে দাও, কিন্তু লোকে তোমাকে ভুল ভাবে। ঠিক আছে। থার্ড হচ্ছে, আরেকটা কারণের জন্য তোমার উপর খুব ক্রুদ্ধ হয়ে থাকে তারা, কারণ তুমি এতটা একটা সুন্দর পার্সোনালিটির মানুষ যেটা অনেকের কাছেই সহ্য হয় না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তোমার ওপর বিভিন্ন রকম কাজ করা থাকলেও কোনোভাবেই তোমাকে পরাস্ত করা যায় না। তোমাকে যতই একদিক থেকে আটকানোর চেষ্টা হোক না কেন, তুমি আরেকটা দিক দিয়ে বেরিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করো। মনকে তুমি কোনোভাবেই বিচলিত হতে দাও না। দেখো এখানে 2 এর এনার্জি কিন্তু অনেকগুলো এসছে, 2খানা 2 এর এনার্জি এসছে, ঠিক আছে, একটা পেজের এনার্জি এসছে, নাইটের এনার্জি এসছে, তো সেখানেও নাইটের এনার্জি যোগ করলেও 2 এর এনার্জি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তুমি না মেন্টালি প্রচণ্ড সবল আছো। তুমি শিবের মাথায় রোজ জল ঢালবে নমঃ শিবায় মন্ত্রে, তো এই জায়গাটা আরও স্ট্রেনথেন্ড হবে। এমনি তুমি অনেক বেশি পরিমাণে তুমি শক্ত আছো, এতটা শক্ত জেনারেলি তোমার মতন কষ্ট পেয়ে এতটা শক্ত খুব কমজন থাকে, কিন্তু তুমি অনেকটাই শক্ত আছো। সেই জায়গাটাতে কোথাও গিয়ে তারা ভীষণ আশাহত হচ্ছে যে তোমাকে কোনোভাবেই কিছু করতে পারছে না। তৃতীয়, তোমাকে পেত্নীর মতন ওরা দেখতে চায়, কিন্তু তোমার রূপের জৌলস দেখে অনেক মানুষই তোমার প্রতি আকৃষ্ট হয়, আর এই জায়গাটাও তাদের বিশালভাবে একটা হ্যারাসমেন্টের জায়গা, মেন্টাল শকিং জায়গা, যে এর এত ক্ষতি করছি তাও এর রূপ সৌন্দর্য কেন নষ্ট হচ্ছে না।